সব কষ্ট সহ্য করা গেলেও কাছের মানুষের দেওয়া কষ্ট কখনোই সহ্য করা যায় না। আমাদেরকে বেশিরভাগ কষ্টই দেয় আমাদের সবচেয়ে বড় আপনজনরাই। আমরা কাছের মানুষের কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাই। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। ওই দিন ছিল শুক্রবার, তো আমার বাবা বাজার থেকে একটা মাছ নিয়ে আসছিল। মাছটা আনার পরে আম্মু লেগে পড়ছে মাছটা কাটার জন্য। তো আম্মু এখানে মাছটা কেটে কুটে ধুয়ে নিছে। আজকে আম্মু রান্না করবে টমেটো দিয়ে, ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করবে আজকে আম্মু। তো এখানে আম্মু টমেটোগুলো কেটে নিচ্ছিল, তারপরে ফুলকপি আলু সব সবজিগুলা কেটে নিছিল। মাছটা ছিল হাংরি মাছ। হাংরি মাছ আমার ভীষণ পছন্দ, সেই জন্য বাবা বাজার থেকে এই মাছটাই নিয়ে আসছে। পরে সবজিগুলো কাটা হয়ে গেলে আম্মু এখানে মাছগুলো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিল। মাছগুলো মাখা হয়ে গেলে এখন একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিছে। জানি না আমার ভিডিওগুলা আপনাদের কাছে কেমন লাগে। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। পরে মাছগুলো ভাজা হয়ে গেলে আম্মু তুলে নিছে। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিছে, সামান্য একটু তেল দিয়ে। পরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই ফুলকপি আলু টমেটোর মধ্যে লবণ, মরিচ, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে এখন কড়াইয়ের মধ্যে সবকিছু ঢেলে দিছে। দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। সামান্য একটু পানিও দিছে। পানিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে। সবকিছু কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। আপনি যত বেশি কষাবেন অত বেশি তরকারিটা মজা হয়। আমার মায়ের হাতের তরকারি কিন্তু ভীষণ মজা হয়, আর আমি জানি যে সব মায়েদের হাতের তরকারি অনেক বেশি মজা হয়ে থাকে। তারপরে আম্মু কিন্তু এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিছে। ঝোলের পানিটা একটু বলক উঠে আসলেই এটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিছে। মাছগুলা দিয়ে আম্মু এখানে ফুলকপিগুলা দেখে নিচ্ছিল সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। সবকিছু হয়ে গেলে তরকারিটা নামিয়ে নিল। আর তরকারিটা কিন্তু ভীষণ মজা ছিল।